ওলামাইয়া জুয়ান বৌরা একই রোগে খাইছে তারা আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই যে যাই কিছু বলুক না কেন গায়ে লাগে না আমরা বড় চালাক জাতি মোটেও ভয় পাই না আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না আমি একটু ঘুরাই দিছি আমগো দেশে বলদ আছে আমরা ফেসবুক না কথা কয় না সব পণ্ডিত গিয়ে ফেসবুকের মধ্যে ওরে বাবা এক একজন কি পণ্ডিত রে নাই 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 এজন্য যারা ফেসবুক চালাও আমি যুবকদেরকে বলছি তোমার ফেসবুকটা জান্নাতে যাওয়ার কারণ হতে পারে ছোট্ট একটা পদ্ধতি বলে যায় ফেসবুক চালালে জান্নাতে যাওয়া যায় হ্যাঁ যায় তো কথা কয় না ব্যক্তি ফেসবুক তো কোনো দোষ করেনি শুধু ফেসবুক তো কোনো দোষ করেনি তুমি চালাও ভিন্ন কায়দায় এই জন্য গুনাহ হয় তুমি যখন ফ্রেন্ড বানাইবা আলেম দেখা দাড়িওয়ালা দেখা টুপিওয়ালা দেখা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইবা খালি জন্ডিত দেখে পাঠাইস না বেটা খালি জন্ডিত দেখে রিকোয়েস্ট পাঠায় কথা কয় না বুঝেই না মনে হয় আরে বাবা বুঝেই না এরা আল্লাহর ওলি কয়ে রইছে সব কি ভাড়াস না জুইন না কথা কস না কেন মুরব্বীরা বুঝবো না মুরব্বীরা অনেকে মনে করছে ফেসবুক মানে একটা খাওয়ানোর নাম কইছি আরে ভাই এরা তো সাদা সিধা মানুষ এদের মতো মানুষ আছে আল্লাহর দুনিয়া গত 2 বছর আগে না আরো বেশি আগে 2-3 বছর আগে একবার টিকাটুলি মাহফিল করছি তো সভাপতি সাহেব আমার চিঠি দিয়ে বললেন হুজুর ইফটিজিং সম্পর্কে কথা বলেন আমি বললাম পাবলিক মানুষ এদের সামনে ইফটিজিং নিয়ে কি কথাবার্তা কমু দুইজন রে জিগাই চাচা ফেসবুক ইফটিজিং চিনেন কয় বাজান এত বড় বড় সাহাবিগো নাম এই কি আমার মনে জীবনের সাদা দিলের মানুষ হলে মুরব্বীরা দাড়ি পেকে গেছে চুল পেকে গেছে জীবনে খারাপ জিনিস কাকে বলে বুঝে নাই তারা মিথ্যা কাকে বলে বুঝে নাই বাটপারি চিটারি কাকে বলে বুঝে নাই 10 টাকা 100 টাকা দিয়ে জমি দিয়ে দিস লেখালেখির প্রয়োজনে মনে করে না আছে না আর এখন এক হাত জায়গা নিয়ে কি মারামারির কায়দা কি কথা কন না কেন আগে যতটা টের না পাইতাম এখন আরো বেশি টের পাই হ্যাঁ কষ্ট হইতেছে অসুবিধা হচ্ছে আমার ভাইরা মুসলমান বন্ধুরা আমার যুবক যারা আছো ফেসবুকে যখন বন্ধু বানাইবা আলেমদেরকে বন্ধু বানাও ভালো একজন সভ্য শান্ত ব্যক্তিকে বন্ধু বানাও সমাজের সবচেয়ে চরিত্রবান মানুষটার সাথে বন্ধুত্ব করো চ্যাটিং করবা আলেমের সাথে চ্যাটিং করো ভালো মানুষদের সাথে চ্যাটিং করো তোমার ফেসবুক চালানোটাও ইবাদত হবে পোস্ট যখন দিবা ইসলামের পক্ষে পোস্ট দাও কোরআনের পক্ষে পোস্ট দাও কথা কও না কেন জীবন গেল রে এরকম করে পোস্ট দিও না একলা আসি একলাই ভালো দোকলাটা ঠিক হয় নাই এমনি করে পোস্ট দিও না কথা কয় না কেন হ্যাঁ